সব বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী আপনি আমাকে বানিয়েছেন, এত বড় কিতাব তাওরাত কিতাব আপনি আমার উপর অবতীর্ণ করেছেন। আমি জান্নাতে যাব, আমার জান্নাতের একজন সাথী সঙ্গী হবে একজন কসাই। এটা কিভাবে হয়? ওই কসাইয়ের কি এমন বড় আমল যে আমলের কারণে সে এত মর্যাদা লাভ করতে পারবে? আমার মতো একজন নবীর সাথে সে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ তাআলা বললেন আপনি সেটা জেনে নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের জীবনে কি আমল সেটা জানার জন্য তিনি চলে গেলেন। তিনি দূর থেকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন কসাই সকালবেলা বাজারে আসলো। উত্তম রূপে আল্লাহর নামে একটা পশু জবাই করার পরে ওই পশুর গায়ের মধ্যে সবচেয়ে উত্তম যে গোশতগুলো খেতে সবচেয়ে ভালো লাগে, সুস্বাদু, সেই উত্তম গোশতের কিছু গোশত একটা পাত্রের মধ্যে সে রেখে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা তাকিয়ে লক্ষ্য করে দেখলেন সারাদিন কসাই বেচা কেনা করলো। বিকালবেলা বেচা কেনা শেষ করার পরে সকালবেলা যেই উত্তম গোশতগুলো রেখে দিয়েছিল গোশতগুলো নিয়ে বাড়ির পথে রওনা করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছনে পিছনে যায়। তার জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে সেটা জানার জন্য। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে কসাই পিছনে তাকে দেখে প্রশ্ন করলো, কে আপনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা হিকমত অবলম্বন করলেন। তিনি বললেন, আমি একজন পথিক, আমি মুসাফির। কেননা এই দুনিয়াটা হলো আমরা প্রত্যেকটা মানুষের জন্য মুসাফিরখানা। আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী থাকার জন্য কেউ আসেনি। তিনি এই পরিচয় দিলেন, আমি একজন মুসাফির। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বললেন, আমি একজন মুসাফির পথিক, আজকে রাত্রিতে আমি আপনার বাড়িতে থাকতে চাই, আপনি কি আমাকে আপনার বাড়িতে রাখবেন? কসাই বলল, আমি গরিব মানুষ, আপনি আমার বাড়িতে থাকতে চান থাকবেন, কোনো সমস্যা নেই। আমি যা খাই আপনাকে তা খাওয়াবো, আমি যেখানে থাকি আপনাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে খেয়াল করে দেখতে পেলেন এই যে কসাই লোকটা বাড়িতে যাওয়ার পরেই বিছানার মধ্যে বৃদ্ধা একটা মহিলা শোয়া। বাড়িতে যাওয়ার পরেই বৃদ্ধা মহিলাটাকে কসাই কোলের মধ্যে নিল, গোসলখানায় নিয়ে নিজের হাতে বৃদ্ধা মহিলাটাকে গোসল করালো। গোসল শেষ করানোর পরে নিজের হাতে মায়ের শরীরটা মুছে দিল। শরীরটা মুছার পরে নিজের হাতে মার শরীরের মধ্যে মাথার মধ্যে তেল মালিশ করে দিল। মার সেবা যত্ন করার পরে এবার বিছানার মধ্যে বৃদ্ধা মাকে রেখে কসাই যেই গোশতটা রেখে দিয়েছিল গোশতটা নিজের হাতে রান্না করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করে দেখলেন রান্না করার পরে নিজের হাতে খাবার নিয়ে নিজের হাতে সেই বৃদ্ধা মার মুখের মধ্যে ওই কসাই খাবার তুলে দিল। মা খাবার খাওয়ার পরে যখন কসাই চলে আসবে, বৃদ্ধা মা তার দুর্বল হাত দ্বারা সন্তানের শরীরে এভাবে ধরে সন্তানকে কাছে টান দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখলেন কানে কানে ফিসফিস করে কি যেন বৃদ্ধা মহিলা বলল। আর কসাই একটা মুচকি হাসি দিয়ে মার কাছ থেকে চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে কসাই বলল, আপনি আমার মেহমান, আপনার সেবা যত্ন করা দরকার ছিল কিন্তু আমি করতে পারিনি। আগে আমার মার সেবা যত্ন করেছি, কেননা এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই, আমার মায়ের জন্য আমি ছাড়া আর কেউ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন। এবার বললেন, ভাই আগে জানতে চাই আপনি খাবার খাওয়ানোর পরে আপনার মা টান দিয়ে কানে কানে ফিসফিস করে আপনাকে কি বলেছে? এবার কসাই বলতে চাই না, মুচকি হাসি দিয়ে বলে, মা তো মা, কত দোয়াই তোমার সন্তানের জন্য করে। মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করেছে আমি জানতে চাই। এবার ছেলেটা বলল, প্রতিদিন আমার মা আমার জন্য একটা দোয়া করে। এভাবে সেবা যত্ন করার পরে আমার মা আমার কানে কানে বলতে লাগলে প্রতিদিন দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। কসাই বলে, আমার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার যেই সন্তান আমি বৃদ্ধা মায়ের এত সেবা করে এত যত্ন করে, আল্লাহ আমি মা খুশি হয়ে দোয়া করে দিলাম আমার এই সন্তানটাকে বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী মুসা তার সাথে জান্নাতের সাথী বানিয়ে দিও। সুবহানাল্লাহ।
ছেলেটা বলে, মুসা আলাইহিস সালামের কাছে আমার মা প্রতিনিয়ত আমার জন্য এই দোয়া করে। মা তো মা সন্তানের জন্য দোয়া করার ক্ষেত্রে তো কোনো কমতি করে না, কোনো ত্রুটি করে না, আমার মা এই দোয়া করে। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, তোমার মার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আনা মুসা নবিয়্যু বনি ইসরাইল, আমি গোলাম মুসা বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী। আর আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার জান্নাতের সাথী হবে তুমি। সুবহানাল্লাহ। তাহলে মার দোয়ার কত পাওয়ার, কত পাওয়ারফুল দোয়া। বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ নবীর সাথে একটা সাধারণ মানুষকে আল্লাহ জান্নাতের সাথী বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই হলো মার দোয়ার বরকত। শুধু তাই না, দোয়ার বরকতই তাই না, মা বাবা যদি দোয়া নাও করে, মা বাবার খেদমত করলে এই নেকের আমলের উসিলায়, এই নেক কাজের উসিলায় সন্তান দুনিয়াতেও বিপদ থেকে মুক্তি পায়, আখেরাতেও বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ মুক্তি দিয়ে তাকে জান্নাতবাসী করে দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিসের সংখ্যা হলো 2272 নাম্বার হাদিস। 2272 নাম্বার হাদিস। মা বাবার খেদমত দুনিয়াতে সন্তানের বিপদ আপদ দূর করার মাধ্যমে, এটা বোঝানোর জন্য এই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করতেছি। বনি ইসরায়েলের 3 জন যুবক ছিল, তারা সফরে বের হয়েছে। যেমন আমরা পরস্পর বন্ধুরা মিলে ট্যুরে যাই, সফরে যাই, ঘুরতে যাই, এরকম বনি ইসরায়েলের 3 জন যুবক তারা সফরে বের হয়েছে। ওদিক দিয়ে সফরে বের হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আস্তে আস্তে সন্ধ্যা, অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে তারা অন্ধকারের মধ্যে পতিত হয়ে গেছে। এদিক দিয়ে সন্ধ্যার অন্ধকার, আরেক দিক দিয়ে আকাশ ঘন কালো অন্ধকার হয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এখন তারা কি করবে? বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে তারা প্রবেশ করে পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিয়েছে। বুখারীর হাদিস, ইনতালাকা সালাসাতু রাহতিন মিম্মান কানা ক্বাবলাকুম, রাসূল বলেন তোমাদের পূর্ববর্তী জাতি বনি ইসরাইলের 3 জন যুবক সফরে তারা বের হয়েছে। হাত্তা ওয়াবুল মাবিত ইলা গার, তারা একটা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। বৃষ্টি পড়তেছে, পাহাড়ের উপর একটা বড় পাথর ছিল। বৃষ্টির পানি পড়ার কারণে, জায়গাটা ভিজে যাওয়ার কারণে পাথর গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে যে মুখ দিয়ে তারা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকেছিল, ওই মুখ বন্ধ হয়ে গেছে। বিশাল বড় পাথর। এখন 3 জন মিলে যে ভিতর থেকে ধাক্কা দিয়ে পাথর সরাবে, এটাও সম্ভব নয়। এদিক দিয়ে অন্ধকারের মধ্যে, ভিতরে কোনো আলো নেই, এদিক দিয়ে আবার বৃষ্টি। মুসিবত কি কম না বেশি? বেশি। আর আমাদের জমানার মতো তো ছিল না যে মোবাইল করবে, একজনকে ফোন করে বলবে দোস্ত বিপদে পড়ছি, এসে আমাদেরকে বাঁচাও। এখন তারা বুঝতে পারলো যে আজকে যে এই যে আমরা বিপদে পড়েছি, অন্ধকার রজনী, ভিতরে কোনো আলো বাতাস, কোনো অক্সিজেন প্রবেশ করতেছে না, এই যে বিশাল পাথর, এটাও সরাতে পারছি না। এই বিপদ থেকে তারা বুঝতে পেরেছে যে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাবেন, তিনি কে? বুখারীর বর্ণনা 2272 নাম্বার হাদিস। এক বন্ধু আরেক বন্ধুকে 3 জন পরস্পর বলা বলি শুরু করে দিল, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহিল হালাতি, নিশ্চয়ই এই অবস্থা থেকে, এই সুরত থেকে, আজকের এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, একজন বাঁচাবেন, তিনি কে? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ইল্লা আন তাদউল্লাহা বিসলিহি আমালিকুম, জীবনের নেক আমল করার দ্বারা আজকে আল্লাহর কাছে দোয়া করো। যদি জীবনে কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের উসিলায় হয়তো আল্লাহ এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচাবে। এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, জীবনে কিছু নেক আমল সংগ্রহ করে রাখা, জীবনের কিছু গোপন আমল নিজের জীবনের মধ্যে তৈরি করে রাখা। কেউ জানে না, ভাই বেরাদার আত্মীয় স্বজন জীবনের কেউ জানে না এমন কিছু আমল জীবনে থাকা। কেননা জীবনের নেক আমলের দ্বারা অনেক সময় আমরা যেমন মনে করি টাকা পয়সা কিছু সঞ্চয় করে রাখা, জমা করে রাখা, বিপদের সময়, দুঃখের সময় এগুলো কাজে আসবে। ঠিক কিছু জীবনের নেক আমল জমা করে রাখা, দুনিয়া এবং আখেরাতে ওই নেক আমলের উসিলায় আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এবার 3 জন একজনকে বলতেছে, জীবনে যদি কোনো নেক আমল করে থাকো, এই নেক আমলের উসিলায় আজকে আল্লাহর কাছে দোয়া করো,
আল্লাহ তাআলা নেক আমলের উসিলায় তোমাদেরকে ওই বিপদ থেকে মুক্তি দান করে দিবে। তিন বন্ধুর এক বন্ধু বলতেছে, আল্লাহুম্মা কান আলী আবাওয়ানে শাইখানে কাবীরান। তিন বন্ধুর এক বন্ধু এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধা মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা ছিল। ওগো আল্লাহ, দুনিয়াতে আমার ওই বৃদ্ধ মা বাবা এবং আমার পরিবার পরিজন সন্তানাদি ছিল। পেশায় আমি একজন রাখাল ছিলাম, সারাদিন বকরি চড়াতাম। বকরি চড়ানোর পরে বিকালবেলা সন্ধ্যাবেলা যখন আমি বাসায় আসতাম, আমি দুধ দহন করে আমার সন্তানাদিকে আমি আগে পান করাতাম না, নিজে আমি দুধ পান করতাম না, আমার পরিবার পরিজনকে আমি দুধ পান করাতাম না। আমার নিয়মের অভ্যাস, আমার জীবনের এটা অভ্যাস ছিল, সর্বপ্রথম দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাতাম। আমাদের মা বাবা যেমন নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ায়, এমন কোন মা বাবা পৃথিবীর মধ্যে নেই যে আগে নিজে খায় পরে সন্তানাদিকে খাওয়াবে। বরং মা বাবার নিয়ম হলো, মা বাবার এটাই চিরাচরিত অভ্যাস হলো, মা বাবার সন্তানাদিকে খাওয়ায় আগে, তারপরে নিজেরা খায়। এই জন্য সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তানের জন্য উচিত আগে মা বাবাকে খাওয়ানো, তারপরে নিজে খাওয়া। দুঃখজনক হলে এটাই সত্য কথা, মা বাবাকে